নারীরা কিসে আটকায় জানেন? বাচ্চা হওয়ার পর সন্তানের মায়ায় আটকায়। ২৪ ঘন্টা বাচ্চাটাকে সময় দেওয়ার পরও নারীরা কিন্তু কখনো ক্লান্ত হয় না, কারণ সে তো একজন মা। মায়েরা যতই ক্লান্ত হোক না কেন, সন্তানের প্রতি খেয়াল রাখতে কেন জানি ভুলেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুক্রবার সন্ধ্যার দিকে আমার রাজপুত্রকে নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম। আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন তো আমাদের বাসায় কারেন্ট ছিল, কিন্তু যখন আমরা টেস্টিটিতে আসলাম তখন দেখলাম কারেন্ট নেই। আমি আর আমার ছেলে এসেছি, আপনাদের ভাই আবার সেলুনে আছে, আমাদেরকে অর্ডার করতে বললো, তারপর উনি আসবে। তো আমি রেড ভেলভেটের লাভ শেপের কেকটা অর্ডার করেছিলাম। আমার ছেলে ফার্স্ট টাইম আজকে কেক টেস্ট করছে, এর জন্য সে খুব এক্সাইটেড। খেতে পারুক আর না পারুক, সে যে দেখে এটা খুশি হচ্ছে এটাই আমার ভালো লাগছে। প্রথমে একবার ভেবেছিলাম যে চলে যাব, পরে ভাবলাম যে না থাকি, সায়নকে যেহেতু নিয়ে এসেছে আর ও যেহেতু অনেক খুশি হচ্ছে। কিছুক্ষণ থাকার পরে হচ্ছে কারেন্ট চলে এসেছিল। সে 1 2 3 বাইট খাওয়ার পর আর খেতে চাচ্ছিল না, পরে আমিই খেয়েছিলাম। সায়ান যখন আমার পেটে ছিল তখন টেস্টিটির লাড্ডুটা আমার অনেক খাওয়া হতো, কিন্তু এখন বনফুলের মতিচুরের লাড্ডুটাই বেশি ভালো লাগে। টেস্টিটির লাড্ডুর টেস্টটা এখন আমার কাছে ভালো লাগে না, কিন্তু কেকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সায়ানের বাবা আসতে অনেক লেট করছিল, তাই আমি আর আমার ছেলে দুজন মিলে ওয়েট করতেছিলাম অনেকক্ষণ, কারণ আমাদের কেক তো খাওয়া শেষ হয়ে গেছে। আমার ছেলে যখন কোথাও যায় তখন সে আধা ঘন্টা 1 ঘন্টা অনেক চুপচাপ থাকে, কারণ সে পরিস্থিতি বুঝে, মানে ওয়েট করে আর কি, যে ওই জায়গায় কি দুষ্টামি করা যাবে। তো পরে হচ্ছে ও ভেবে নিয়েছে যেটা আমাদের বাসা যেরকম করে সেরকমই করা শুরু করে দিয়েছিল। কিন্তু টেস্টিতে যেহেতু আমাদের রেগুলার খাবার নেওয়া হয়, যার কারণে আমাদের পরিচিত, মানে আগে নেওয়া হতো, এখন আর তেমন নেওয়া হয় না। তো আমার ছেলেকে তারা কিছুই বলছিল না, আর কোনো কাস্টমারও ছিল না, যার কারণে শায়ন খুব এনজয় করতেছিল। অনেকদিন পর সে বাসা থেকে আজকে বেরিয়েছে। পরে আপনাদের ভাইয়া আসার পর চিকেন চিজের পিৎজাটা নেওয়া হয়েছিল, কিন্তু ওইটার ক্লিপ নিতে আমরা ভুলে গিয়েছিলাম। ওইটা হচ্ছে আমার একটা ছোট ভাইকে পার্সেল দিয়েছিলাম, সাথে কোকো নিয়েছিলাম। পরে আমাদের বাসার জন্য হচ্ছে আমরা চিকেন শর্মা নিয়েছি। আমার শ্বশুরের যেহেতু ডায়াবেটিস, আর এমনি তো আমার কেক তেমন একটা পছন্দ না, তো আমাদের বাসায় মিষ্টি তেমন কেউই খায় না। বাসায় পার্সেল নেওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম, আর আপনাদের ভাইয়া বিল পে করতেছিল। তখন সায়ান আবার দুষ্টামি শুরু করে দিয়েছে। এতক্ষণ সে শান্তশিষ্ট ভদ্রই ছিল, কিন্তু যখন বাবা চলে এসেছে তখন তার দুষ্টামি বেড়ে গিয়েছে। তো আমরা আমাদের বাসার পার্সেলটা নেওয়ার পর বাসায় চলে যাব, তখন আবার রাস্তার মধ্যে মনে পড়লো যে আমরা যে জুস বারে সবসময় লাচ্ছি খাই, ওখানে আজকে লাচ্ছি খাবো, কারণ বাইরে অনেক গরম ছিল। সায়ানকে আমি একটা স্ট্র দিয়েছিলাম খেলার জন্য। আমার ছেলে এমন একটা ভাব ধরতেছিল যে 2টা স্ট্র দিয়ে সে লাচ্ছিটা খেয়ে ফেলবে। তো আমরা হচ্ছে আখের জুস নিয়েছিলাম, আর সায়ান যদি লাচ্ছি খায় তার কারণে লাচ্ছি নিয়েছিলাম, কিন্তু সে তো খায় নাই। তো বাইরে আমরা অনেকটা টাইম ছিলাম, সারাদিন রান্নাবান্না করে টায়ার্ডও লাগছিল, বাইরে আর থাকতে একদমই ভালো লাগছিল না। বাইরে আজকে অনেক গরম ছিল। দিন শেষে আসলে নিজেকে ভালো রাখার জন্য এইটুকু সময় বের করতে হয়, বাইরে গেলে কিন্তু মনটাও ভালো লাগে, আর বাচ্চা স্বামী দুজনকে নিয়ে ভালোই সময় কাটানো যায়। তো টেস্ট স্ট্রিট থেকে যে শর্মাটা নিয়ে এসেছিলাম ওইটা এখন বাবাকে দিব। শর্মাটা এত পরিমাণ বাজে ছিল, লাস্ট হচ্ছে টেস্ট স্ট্রিটে আমি মোমো ট্রাই করেছিলাম, মোমোটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। এমনি তো শর্মা হাউসের শর্মা ছাড়া আমার তেমন একটা শর্মা পছন্দ না, কিন্তু ডোটা পুরাই কাঁচা ছিল, মনে হচ্ছে যে রুটিটা সিদ্ধই হয় নাই।